গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 104। ভিডিওটা করছি আমি আমার খালা বাড়ির একদম সামনে থেকে। তোমরা দেখতেই পারছো, সামনে বিল্ডিং দেখতে পারছো এবং এটা হচ্ছে খালা বাড়ির আসল ঘর, মানে পুরনো যে ঘরটা। উপরে অনেক গাছপালা আছে, বিশেষ করে তোমার কাঁঠাল গাছ ওই দেখতে পারছো। একটু জমিন দিই, অনেক কাঁঠাল ধরতেছে, বাট আগে অনেক ধরতো, বাট এখন যা দেখতেছো অনেক কমই সে পরিমাণে। তো যাই হোক, আর আগে অনেক গাছপালা ছিল। আগে তো মনে করো যে এত গাছ ছিল যে তোমার মানে আলো ভিতরে ঢুকতে পারতো না। এখন তো তাও একটু আলো আলো দেখা যাচ্ছে, আকাশের আলো, বাইরের আলোটা ভিতরে প্রবেশ করছে। বাট আগে মানে মাটিতে তোমার মানে মানে বাড়ি পুরো অন্ধকার থাকতো, এরকম একটা অবস্থা ছিল। তার পাশে দেখতে পাচ্ছো এই খালটা। এখানে আসলে আগে অনেক পানি ছিল, বাট রিসেন্টলি আমি এবার এসে দেখলাম যে পানি একেবারেই নেই, পুরো খালের অবস্থা খারাপ। তোমাদেরকে সামনে দেখাচ্ছি আমি আরও। তো যাচ্ছি তোমার বাইরে তোমাদেরকে সেই খাল দেখাতে। আসলে সামনে কালভার্ট আছে, কালভার্ট থেকে খালের যে দৃশ্যটা অনেক ক্লিয়ার দেখা যাবে। তো দেখে শুনে একটু পা রাখছি, এখানে গাছপালা আছে, এবার বাস টাস অনেক কিছু আছে, দেখে শুনে হাঁটতে হয়। উপরে কামরাঙ্গা গাছ দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের গাছ এখানে আছে। তো এখানে আসলে এক প্রকার মানে মনটা খুব ভালো হয়ে যায় আর কি, একটা শান্তি লাগে অন্যরকম। এটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বার। এখন যাচ্ছি রাস্তায়, সামনে দেখতে পাচ্ছ সেই কলঘর জায়গাটা, যেখানে আমি ভিডিও দিয়েছিলাম একটা ইউটিউবে। তোমরা যারা দেখো এখনই গিয়ে দেখে আসো, খুবই সুন্দর জায়গা একটা। এখন আছি তোমার কালভার্টের উপরে, আর এই হচ্ছে আশপাশের পরিবেশ। এখন তোমরা দেখো এই হচ্ছে খালের অবস্থা বর্তমান। আমি এইবার এসে লিটারেলি পুরো শকড হয়ে গেছি খালের এই বেহাল দশা দেখে। কি সুন্দর খাল কি হয়ে গিয়েছে, পাশ থেকে তোমার রাস্তা কাটতেছে ডান সাইড দিয়ে। তো এই দেখতে পারছো কি একটা অবস্থা, মানে টোটালি আমি পুরো শকড হয়ে গেছি এবার। শেষবার গ্রামে এসেছিলাম আরও 1 বছর আগে। তো ওই সময় আসলে এত ঘর বাড়ি বিল্ডিং দেখি নাই। তো এতদিন পরে এসে বেশ পরিবর্তন লক্ষ্য করছি। রাইট নাও আছি ক্যারাম খেলার জায়গায়। এটা মূলত একটা আড্ডাখানা। আমাদের যারা ভাই ব্রাদাররা যারা আছে, কাজিন টাজিন, এদেরকে নিয়ে মাঝে মধ্যে আসি ক্যারাম খেলতে এখানে। এবং আশপাশের পরিবেশটা এরকম, বেশ ভালোই মজা হয় এই জায়গাটা। এবং পাশে তুমি দৃশ্য দেখতে পাচ্ছ, পরিবেশটা কত সুন্দর। পাশে এরকম সুন্দর একটা ঘের, বাসা বাড়ি, একদম সবুজ শ্যামল, জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। ডান সাইডে একটা চায়ের দোকান আছে। ওভারঅল এই ক্যারাম চাটা এইসব দিয়ে একটা ভালো আড্ডাখানায় পরিণত হয়েছে এই জায়গাটা, খুবই জনপ্রিয়, সবসময় লোকজন থাকে। তো যাচ্ছি এখন একটু সামনে তোমাদেরকে একটু ভালো ভিউ দেখাইতে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সবুজ শ্যামল জায়গা, খুবই আইসুদিং। আর সামনে যে রাস্তাটা, এখান দিয়ে হচ্ছে আমাদের বাসায় যেতে হয়, খালা বাসায়। এখান থেকে প্রতিনিয়ত আমরা যাওয়া আসা করি, বাজার থেকে এখান থেকেই যাওয়া লাগে। এটা হচ্ছে তোমার মার্কেট, ছোট দোকান টোকান আছে এখানে। দেখতেই পারছো উপরের দিকে গাছগুলো কত লম্বা, খুবই সুন্দর লাগে দেখতে, সবুজ যেহেতু। সামনে যে একটা রাস্তা গেছে সোজা, এটা হচ্ছে তোমার বাজারে যাওয়ার পথ। আর এর বাম সাইডে আরেকটা রাস্তা আছে, এদিকে জুম দিছি, এখানে থেকে অনেক গ্রামেই যাওয়া আসা করা যায়। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। রাইট নাও আমি আছি তোমার ব্রিজে। আজকেরা দেখাইছিলাম তোমাদেরকে। এখন তোমার কারেন্ট নাই, আর বাঁচতেছে এখন তোমার 12টা, ভালো রাত হয়ে গেছে। এই কেবল কারেন্ট গেল। গ্রামে আসলে একটা ব্যাপার খুবই ডিস্টার্বিং, ঠিক আছে। এখানে আমার যেমন হচ্ছে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা তোমার কারেন্ট থাকে না, এত বাজে একটা অবস্থা আমি আছি। আজকেরা আসলে ফোনটা ইভেন ভালো করে চার্জ দিতে পারি নাই, বুঝতেই পারতেছে এত খারাপ একটা অবস্থা। আর যে পরিমাণ গরম, ঠিক আছে, ঠান্ডা হলেও থাকা যেত, বাট ঘরের মধ্যে তোমার টিকা যাচ্ছে না, এত পরিমাণ গরম, ঘামা, এটা অবস্থা খারাপ। তো এক প্রকার বাধ্য হয়ে তোমার বাইরে আসলাম। বিকালে হচ্ছে একটু মনে করো যে ঘোরাফেরা হয়ে গেছে, বাইরে বেশিরভাগ ছিলাম। তো এর জন্য তোমার আর ভিডিও করাটা হয় নাই। আর তোমাদেরকে আমি আশপাশের দেখাচ্ছি অবস্থা কি দেখি এখন রাতে, ঠিক আছে। দেখো, যদি এখন অন্ধকার, আর এটা অত ভালো ফোনও না যে আইফোন না যে খুব ভালো রেকর্ডিং হবে, তো তাও ক্যামেরা ফ্ল্যাশে যা তোমার দেখাচ্ছি, এই দেখো তোমরা, ঠিক আছে। মানে একদম অন্ধকার, কোনো লোকজন মাঝে মধ্যে 2-1 জন আসে। তো এই হলো অবস্থা। আর গ্রাম অঞ্চল তো পুরোই অন্ধকার, কারেন্ট গেলে কোনো কিছুর আর ভালো করে দেখা যায় না। আর আজকেরা তোমার জ্যোৎস্নাও নাই, চাঁদ নাই আকাশে। তো দেখতেই পারলা কি অবস্থা।
আর আজকে একটু ট্রাই করছিলাম যে একটু বিকালে ভিডিওটা এন্ডিং করা যায় কি না, কেননা রাতের গ্রামে আসলে সেই চান্স থাকে না তোমার, মানে সেই সুযোগটা হয় না যে রাতের ভালোভাবে একটা ভিডিও এন্ডিং করব। তো আজকে ট্রাই করছিলাম, বাট আজকে হচ্ছিলাম ভাই বন্ধুদের সাথে ঘোরাফেরা করছি, তো সেই অবস্থাতে তোমার আর কিছু ভিডিও শ্যুট করা যায় না। তো এর জন্যই হচ্ছে তোমার ভিডিও মানে বিকালে ভিডিওটা আমি শেষ মানে শুটিংটা ক্লোজ করতে পারি নাই। তো এর জন্য আজকেরা তোমার রাতের আসা লাগলো, মানে এত ঝামেলার পরেও আমি দেখলাম যে রাতের যখন তোমার একটু ভিডিও করার টাইম হয়, ঠিক আছে, যখন আমি একটু কাজে যাবো ওই সময় আসলে তোমার এই ঝামেলাগুলো আসবে। আর বিশেষ করে রাতের যখন আমি ফ্ল্যাশ দিয়ে তোমার যখন রেকর্ড করি, আমার চেহারা একদম বাজে দেখায়, পুরো হলদে হলদে চেহারা হয়ে যায়, পুরো ইমপ্রেশন খারাপ হয়ে যায়। তো এটা তোমার পরে এডিটিংয়ের সময় ফিক্স করতে খুব ঝামেলা হয়। তো ওভারঅল সব দিক থেকে তোমার ঝামেলা আছে। আর আমি যে তোমার ক্যামেরা ধরছি ফ্রেমটাও কি অ্যাকুরেট আছে কিনা আমি জানি না। তো সব দিক থেকে মানে ঝামেলা, রাতের এই সময় ভিডিও করলে এইভাবে হবেই হবে, কোনো ভালো মতো কিছু হবে না। তো আর কি বা করার, আমার মশায় কামড়াচ্ছে প্রচুর, মানে শান্তি নাই কোথাও। ওকে, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।